আজ থেকে হাজার হাজার বছর আগে পৃথিবী যখন অন্ধকারে ডুবেছিল, তখন মাটির বুকে জন্ম নিয়েছিলেন এক মহামানব, যার নামে পরবর্তীতে কেঁপে উঠেছিল কুফর ও শিরকের সাম্রাজ্য। তিনি হলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, যাকে আল্লাহ পাক সম্মানিত করেছেন খলিলুল্লাহ, যার অর্থ আল্লাহর বন্ধু উপাধিতে। তার জন্ম হয়েছিল বাবিল নামক এক প্রাচীন ও শক্তিশালী শহরে, যা বর্তমান ইরাকের দক্ষিণাংশে অবস্থিত। এটি ছিল এক সমৃদ্ধ নগর, কিন্তু আধ্যাত্মিক দিক থেকে ছিল ভয়াবহ অন্ধকারে নিমজ্জিত। মানুষ আল্লাহকে ভুলে গিয়ে কাঠ, পাথর, তারা, সূর্য ও চাঁদের পূজা করত। তাদের বিশ্বাস ছিল এই প্রতিমাগুলোই নাকি তাদের ভাগ্য গঠন করে, জীবন মৃত্যু নিয়ন্ত্রণ করে। এমন এক সমাজেই জন্ম নেন ইব্রাহিম আলাইহিসসালাম। তার পিতার নাম ছিল আজর। তাওফিক ও ইসলামিক ঐতিহাসিক বর্ণনা মতে, বাইবেল মতে তার নাম ছিল তেরা। আজর ছিলেন একজন মূর্তি নির্মাতা। এটাই ছিল তার পেশা। সে নিজ হাতে মূর্তি বানাতো, আবার সেগুলো বিক্রি করত পূজার উদ্দেশ্যে। তার পরিবার ছিল সমাজে প্রতিষ্ঠিত, কিন্তু তাওহীদের আলো থেকে ছিল অনেক দূরে। তবে ইব্রাহিম আলাইসাল্লাম ছিলেন সম্পূর্ণ আলাদা। ছোটবেলা থেকেই তার মন ছিল অনুসন্ধানী, চোখ ছিল জিজ্ঞাসু। তিনি দেখতেন মানুষ নিজের হাতে বানানো মূর্তিকে পূজা করছে, আবার বিপদের সময় সেই মূর্তি কোনো সাহায্য করছে না। তার অন্তর কখনোই এসব অযৌক্তিকতায় স্বস্তি পায়নি। হজরত ইব্রাহিম আলাইসাল্লামের বংশধারা সরাসরি গিয়ে মিলে হজরত নূহ আলাইসাল্লামের সাথে। তিনি ছিলেন তার নবম অধস্তন বংশধর। ইসলামী ইতিহাস অনুযায়ী তার পূর্ণ বংশ বৃত্তান্ত এরকম: হজরত নূহ আলাইসাল্লামের পুত্র শাম আলাইসাল্লাম, শাম আলাইসাল্লামের পুত্র আরফাকশাজ আলাইসাল্লাম, আরফাকশাজের পুত্র শালিখ, শালিখের পুত্র ইবর, ইবরের পুত্র ফালিহ, ফালিহের পুত্র আরঘু, আরঘুর পুত্র শারুক, শারুকের পুত্র নাহুর, নাহুরের পুত্র আজর, যা ইব্রাহিম আলাইসাল্লামের পিতা। এই পবিত্র বংশ থেকেই বেরিয়ে আসতে যাচ্ছিলেন একজন নবী, যার মাধ্যমে নতুন করে প্রতিষ্ঠিত হবে তাওহীদ, এক আল্লাহর বিশ্বাস। তার জন্ম সময় সম্পর্কে কিছু মত পার্থক্য থাকলেও অধিকাংশ ইতিহাসবিদ এবং মুফাসসিরগণ বলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম জন্মগ্রহণ করেন আনুমানিক খ্রিস্টপূর্ব 2000 সালের দিকে। তখন দুনিয়া জুড়ে ছিল পৌত্তলিকতার জয় জয়কার। এমন এক সময়েই আল্লাহ পাঠালেন সত্যের এক মশাল বাহক। তার জন্ম যেন ছিল এক নীরব বিপ্লবের সূচনা, কারণ তিনি একা ছিলেন, কিন্তু সত্য ছিল তার সঙ্গে। এই কিশোর, যার চারপাশে শুধু ভুল বিশ্বাস, মিথ্যা দেবতা, সমাজের প্রভাবশালী লোকদের চাপ, তবুও সে প্রশ্ন করতে ভয় পায় না। সে সত্যের খুঁজে নিরন্তর ছুটে চলে। কে এই ইব্রাহিম আলাইসাল্লাম? কিভাবে এক মূর্তি পূজার ঘরে জন্ম নিয়ে তিনি হয়ে উঠলেন আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু? এর উত্তর জানতে হলে আপনাকে দেখতে হবে পরবর্তী পর্বগুলো। সত্যের সন্ধানে একজন কিশোর। সেখানে আমরা দেখব কিভাবে ছোটবেলাতেই ইব্রাহিম আলাইসাল্লাম ভেঙে দেন মিথ্যার দেওয়াল। আমার আজকের প্রশ্নটি হলো, হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে আল্লাহ পাক কি উপাধি দিয়ে সম্মানিত করেছিলেন? তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন।